সমাজে দেশে বেশিরভাগ মানুষ প্রায় সবই বলতে পারেন, মানে আমি যে পার্সেন্টেজটা বলছি সেটা 99% মানুষ হচ্ছে গড়পরতা, সেকেলে, বদ্ধ আর বাই নেচার কুঁড়ে। তাদের সাহস নেই, সেই মাপের জ্ঞান নেই, সেই মাপের শিক্ষা নেই। তাই যারা গড়পরতা, সেকেলে, সাধারণ, যারা বদ্ধ, তারা আমার এই আলোচনাটি থেকে দূরে থাকবেন বা পারলে এই আলোচনাটি এড়িয়ে যাবেন, শোনার প্রয়োজন নাই। এই ভিডিওটি এবং আলোচনাটি শুধু তাদের জন্য যারা প্রচণ্ড সাহসী, যারা ডেয়ারিং, কারেজাস, প্রচণ্ড নিরপেক্ষ, সত্যবাদী এবং সৎ এবং জ্ঞানী এবং প্রচণ্ড শিক্ষিত, শুধু তাদের জন্য। কথাটি হলো যে এই যে আমরা বলছি ঋষি, মহান দ্রষ্টা, মহাপুরুষ, মহামানব, মেসেঞ্জার, প্রফেট, অবতার, শ্রী শ্রী উমুক উমুক ঠাকুর, উমুক পূজ্যনীয় বাবাজি, ইমাম, মৌলানা, পাদ্রী, প্রিস্ট, পুরোহিত, চিন্তাবিদ, সাহিত্যিক, বড় বড় নেতৃত্ব, তারা যা কথা বলেন সেটা ধর্মগ্রন্থেই বলুন, ধর্মেই বলুক, আর ধর্ম প্রচারের মাধ্যমেই বলুক, বা কোনো টক শোয়ে বলুক, বা ইন্টারনেট বা ইউটিউবে বলুক, 99% মানুষ তাদের কথা মেনে নেন এবং খুব গর্বিত অনুভব করেন, আনন্দিত হন। তাই তাদের ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে প্রচুর ভিড়, কোটি কোটি ভিড়। কিন্তু আমার কাজ হলো যত রকমের মহামানব আছে, সেটা ধর্মীয় হতে পারে, রাজনৈতিক হতে পারে, দার্শনিক, বিজ্ঞানী হতে পারে, মনস্তত্ত্বের জগতের হতে পারে, সাহিত্যের জগতে হতে পারে, যে কোনো চিন্তনের জগতের হতে পারে, তাদের কথার মধ্যে ভুল ধরা, ত্রুটি খোঁজা, শর্টকামিংস খোঁজা, ডিফেক্টস খোঁজা, ফ্যালাসি খোঁজা, সীমাবদ্ধতা খোঁজাই হলো আমার কাজ এখন। কারণ তারা যে সব কথাগুলো বলেছেন, বেশিরভাগ কথাগুলো কিন্তু বহু কালের চিন্তনের ফসল। শুধু তারাই বলেনি, তাদের সেই সব চিন্তাবিদদের পূর্বপুরুষরাও পরম্পরা অনুযায়ী বলে এসেছে এবং পরবর্তী উত্তরসূরিরা সেগুলোকে বহন করে গিয়েছেন। সেগুলো এক একটা বড় বড় কাল্ট হয়ে দাঁড়িয়েছে, সেগুলো বড় বড় এক একটা সিস্টেম হয়ে দাঁড়িয়েছে, সেগুলো বড় বড় এক একটা সলিডিফাইড, অসিফাইড একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। তাকে ভাঙা, তাকে ভেদ করা, এই ভাবাটা যে ভাঙবো বা ভেদ করবো বা তাদের চেয়ে ভালো কিছু করব বা বলবো, এমন ভাবনার লোক আপনি যে ধর্মেরই বলেন বা যে কোনো রাজনৈতিক মতবাদের বা সামাজিক মতবাদের লোক বলেন, তারা ভাবেন না। তারা ভাবেন যে ঠিকই বলছে, আমাদের এই ধর্মে বলেছে, মানে বিশাল ব্যাপার, অলৌকিক ব্যাপার। এ গড ছাড়া বা এ অতি শক্তিমান শক্তি ছাড়া, এই মহাবিশ্বের রচয়িতা ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া বলতে পারে না। এবং তিনি বলছেন তার প্রেরিত দূতের মাধ্যমে। বিশাল ব্যাপার তাদের কাছে, একটা বিশাল বড় একটা রঙিন জগৎ তাদের কাছে। কিন্তু এই মহাপুরুষদের কথার মধ্যে ভুল ত্রুটি ধরার জন্য আমি গুগল থেকে পিডিএফে যত মহান ব্যক্তিরা কথা বলেছেন পৃথিবীতে, তাদের বইগুলো ডাউনলোড করছি এবং যেগুলো প্রবাদ হয়ে দাঁড়িয়েছে, প্রবাদ প্রতিম, লিজেন্ডারি, প্রভারবিয়াল হয়ে দাঁড়িয়েছে, সেই কথার মধ্যে আমি দেখতে পাচ্ছি চরম চরম ভুল। যেমন গৌতম বুদ্ধের বিশাল বড় কথা, এবং গৌতম বুদ্ধ ছাড়াও অসংখ্য লোক বলেছেন, ধর্মগ্রন্থও বলেছেন, সেটা হচ্ছে অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল, যেমন করবে তেমন পাবে, অর্থাৎ নিউটনের থার্ড ল। এই কথাটির মধ্যে যে বিশাল ঘাটতি আছে আর বিশাল ভুল ত্রুটি আছে, সেটা সাধারণ গতানুগতিক গড়পরতা সেকেলে টাইপের লোকেরা, বদ্ধ লোকেরা কখনো ভাবে না। তারা মেনে নেয়, এটাই চালায়, তারা রিপিট করে। বলেছে মহাপুরুষ যখন উমুক উমুক ঠাকুর, উমুক উমুক জ্ঞানীরা বলেছেন, তখন এটা সত্য হবেই। ব্যাস, তারা সংসারে, পরিবারে, আড্ডায়, পরীক্ষার হলে এটাই চালান। এটা মোটেই সত্য নয় যে যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ আমি যেমন করব তেমন পাবো, কখনো সম্ভব নয়। কারণ আমি যে ব্যক্তিটি, দেখুন আমি কিভাবে ভুল ধরেছি, আমি যে ব্যক্তিটি সেটি কিন্তু আমি নিরবিচ্ছিন্নভাবে, স্বতন্ত্রভাবে, বিচ্ছিন্নভাবে, স্বাধীনভাবে অস্তিত্বশীল নয়। আমি একাই নয়, আমাকে নিয়ন্ত্রণ করছে মহাবিশ্বের ফিজিক্সের 4টি বল: ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক, স্ট্রং ফোর্স, গ্র্যাভিটেশন,
অর্থাৎ হাজারো প্রাকৃতিক যে লজ আছে তার দ্বারা আমি চালিত হই, পরিচালিত হই। আমাকে আমার পরিবারের হাজারো ব্যক্তিরা প্রভাবিত করে তাদের কার্যাবলীর মাধ্যমে, কথার মাধ্যমে। আমাকে হাজারো বন্ধু বান্ধব থেকে আমার সহকর্মীরা, আমার যারা সামাজিক সিস্টেম, কনস্টিটিউশন, লজ থেকে শুরু করে হাজারো জগৎ আছে, জিনিস আছে, ডাইনামিক্স বলা হয়, সেগুলো কিন্তু আমাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত করছে। তাই আমার ফ্রি উইল, অর্থাৎ আমি যে করব তেমনটা পাবো, তার অপশনস কিন্তু খুবই সংকীর্ণ, লিমিটেড, খুবই। অর্থাৎ 100%-এর মধ্যে বলতে পারা যায় 10% আমার হাতে আছে, আর 90% এই মহাবিশ্ব নিয়ন্ত্রণ করছে। সমাজ, সোসাইটি, দেশ, সরকার, পরিবার, আমার ধর্মীয় বিশ্বাস, সমস্ত কিছু। তাই 90% কর্ম আমার হাতে নেই। আমি রাস্তা দিয়ে যেতে যেতে কেউ আমাকে গাড়িতে পেছন দিক থেকে এসে ঠুকে দিল, আমি মারা গেলাম, আমার কর্মের ফলের জন্য নয় যে আমি এখানে রাস্তায় গাড়ি ভুল চালিয়েছি, আমি তো ঠিক সাইড দিয়ে যাচ্ছিলাম। I was driving my car along the right path of the road. Then why did I get hit from behind by another car? And I died on the spot. তো এটা আমার কর্মে নয়, আমার হাতে নেই। তাই অসংখ্য জিনিস আছে, এগুলো নিয়ে ভাববেন যে যেমন কর্ম তেমন ফল কথাটি সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, ভুল। যে এই পথে যাবেন সে ঠকবেন। অর্থাৎ আমাদের কর্ম হাজারো জিনিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেগুলোর উপরে আমাদের কোনো হোল্ড নেই, কন্ট্রোল নেই। 1 নাম্বার। 2 নাম্বার, নিজেকে খোঁজো। সক্রেটিস থেকে শুরু করে হিন্দু হাজারো ফিলোজফার থেকে শুরু করে আপনি ইস্টার্ন, ওয়েস্টার্ন হাজারো জ্ঞানী গুণীরা বুঝেছে যে আত্মজ্ঞানী হও। অর্থাৎ নিজেকে খোঁজো। নিজেকে খোঁজো বলতে কাকে খুঁজবো? আত্মাকে, রুহুকে, স্পিরিটকে, সোলকে, না পার্মানেন্ট পরম ব্রহ্মকে খুঁজবো, বা অহম ব্রহ্মাস্মিকে খুঁজবো? বলছে নিজেকে খুঁজবো। তুমি নিজেকে খুঁজে কোনোদিনই পাবে না। কারণ যে আমরা কনসাসনেস বলছি বা অ্যাওয়ারনেস বলছি, খুবই মারাত্মক কথা এগুলো, ভালো করে ভাববেন। যে অ্যাওয়ারনেস বলছি, অ্যাওয়ারনেসকে কখনো জানা সম্ভব নয়। কারণ আমার কাছে যে অ্যাওয়ারনেস আছে, অর্থাৎ স্থূল অ্যাওয়ারনেস, যার মাধ্যমে আপনার কথা শুনছি, যার মাধ্যমে আপনি আমার আলোচনা শুনছেন এবং বোঝার চেষ্টা করছেন, অর্থাৎ আপনি এখন সচেতন। এই সচেতনতা হচ্ছে স্থূল বডির সচেতনতা, অর্থাৎ বডি এমবডিড কনসাসনেস, ফিজিক্যাল কনসাসনেস, গ্রস কনসাসনেস। এই কনসাসনেসের মাধ্যমে সেই কনসাসনেসকে জানা কখনো সম্ভব নয়। অর্থাৎ এই কনসাসনেস হচ্ছে ফাইনাইট, আর ফাইনাইটের মাধ্যমে ইনফাইনাইটকে জানতে পারবেন না। ইনফাইনাইটকে ইনফাইনাইটের মাধ্যমে জানতে পারবেন, আর ফাইনাইটকে ফাইনাইটের মাধ্যমে। তাহলে আপনি জানলেন কি করে যে আপনার মধ্যে কি আছে না আছে? এটা 1 নাম্বার লেভেল গেল। 2 নাম্বার, নিজেকে খোঁজো। নিজের মধ্যে কোনো পার্মানেন্ট ফিক্সড আইডেন্টিটি নেই। অর্থাৎ আমি কে কেউ বলতে পারবে না পৃথিবীর। অর্থাৎ আমি যদি স্পিরিচুয়াল প্লেনটা ছেড়েও দিই, মেটাফিজিক্যাল বা ফিলোজফিক্যাল প্লেনটা ছেড়েও দিই, তাহলে যদি গ্রস যে আমি আছি, দেবাশিস সিনহা, গ্রস স্থূল, তাকেও জানা সম্ভব নয়, যেহেতু আমি একটি ভিড়। অর্থাৎ আমার ভিতরে যে সংস্কৃতি, কালচার, রিলিজিয়ান, হাজারো বিলিফস, আইডিয়াস, বিশ্বাস থেকে শুরু করে হাজারো যে আমার কাছে ইনপুট আছে আমার সাবকনসিয়াস মাইন্ডে, তা নির্দিষ্ট হয়ে নেই, স্পেসিফিক পার্টিকুলার হয়ে নেই যে যাকে আমি বিশেষভাবে জানবো। তাই সক্রেটিস বলছে যে নো দাই সেলফ। এটা ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। অর্থাৎ সক্রেটিসের মতো কোটি কোটি দ্রষ্টারা, দার্শনিকরা বলে গেছেন, এবং বুদ্ধও বলে গেছেন, বাইবেলেও আছে যে, এবং আমাদের হাজারো শাস্ত্রে আছে। তো তাহলে এই কথাটা কখনো জানা সম্ভব নয় যে আমি তো অ্যাকচুয়ালি ভিড়, আই এম এ ক্রাউড অফ পিপুল, আমি অগণিত মানুষের ভিড়। আমার কাছে অগণিত ব্যক্তিত্ব আছে। আমি কখনো রাইটার, কখনো ফাইটার, কখনো ফাদার, কখনো মাদার, কখনো টিচার, কখনো সিটিজেন, কখনো অমুক, কখনো ধুমুক। তাহলে হুইচ পার্টিকুলার আইডেন্টিটি আই রিপ্রেজেন্ট স্পেসিফিক্যালি? কোন পরিচয়টা আমার? তাহলে আমার নির্দিষ্ট কোনো পরিচয় নেই। আমার পরিচয় হচ্ছে অ্যামরফাস, অর্থাৎ সেফলেস, ফর্মলেস। আমি একটি সমুদ্রের মতো কিন্তু ছড়ানো ছিটানো, এই মহাবিশ্বের মতো কিন্তু আমি স্প্রলিং, ইনফিনিট, ডাইভার্স। তাহলে আমি কই এখানে? তাই আমি নেই। আমি হচ্ছে এই মহাবিশ্বের মতো একটি ছড়ানো ছিটানো কেওয়াস। তাই মহাপুরুষরা যতটা বলে গেছেন সব ভুল। আর এই জন্যই বলছি যে তাদের কথায় ভুল ধরতে শিখুন যদি আপনি জ্ঞানী হতে চান, প্রকৃতই জ্ঞানী। 2 নম্বর হলো, থার্ড, গৌতম বুদ্ধ থেকে শুরু করে হাজারো মহাপুরুষ, কোটি কোটি সব ধর্মেরই বলে গেছেন, হোয়াট এভার ইউ থিঙ্ক ইউ বিকাম, হোয়াট এভার ইউ সে ইউ বিকাম। অর্থাৎ তুমি যা করবে সেটাই তুমি হয়ে যাবে, যেটা তুমি বলবে সেটাই তুমি হয়ে যাবে। কথাটা কিছুটা সত্য, কিন্তু ম্যাক্সিমামই ভুল কথা। অর্থাৎ আমি হোয়াট এভার আই থিঙ্ক, হোয়াট এভার আই ডু, অর্থাৎ যে কোনো কাজ করতে করতে আমি সেটাই হয়ে যাই। মাঝি বা মুচি বা চাষি বা ইঞ্জিনিয়ার বা ডক্টর, সেটা যেহেতু করছি সেটাই হয়ে যায়। কিন্তু সেটা
সমস্ত প্রফেশনাল জগতে, কিন্তু আমার অন্তরের জগতে আমি সেটা হই না, আমি সেটা সাময়িকভাবে হয়। অর্থাৎ আমি বারবার কারো নিন্দা করছি, তাহলে আমি কি হব, হোয়াট এভার আই সে অ্যান্ড হোয়াট এভার আই ডু আই বিকাম অফকোর্স, বাট ফর এ ভেরি short period of time, then it takes a different trajectory, then it goes on a different course of ট্রানজেকশন। অর্থাৎ আমি কিছুক্ষণের জন্য সেটা হয়, তারপরে আর হয় না, আবার একটা কার্ভ চলে আসে, দিয়ে আমি অন্যদিকে ঘুরে যাই, ডাইভার্ট হয়ে যাই, তারপরে আর একটা হয়, তারপর আর একটা হয়, তারপর এটা হয়, তারপর সেটা। তাহলে আমিও কিন্তু হোয়াট এভার আই থিঙ্ক, হোয়াট এভার আই ডু, আই ডু নট বিকাম পার্মানেন্টলি। আমি সেটা পার্মানেন্টলি চিরস্থায়ীভাবে হয় না, আমি সাময়িকভাবে সেটা হয়, দিয়ে আবার আর একটা নীল থেকে সাদা হয়, সাদা থেকে কালো, লাল থেকে হলুদ। তো এরকম অগণিত কথা আছে, কালজয়ী যারা কথা বলা হয় বেদ বাক্য বা বলা হয়, এগুলো সব বিরল জ্ঞান। বিরল জ্ঞান বলে কিছু নেই। আর মহাপুরুষদের কথাগুলো হচ্ছে, যেহেতু ধর্মগ্রন্থের কথা বেশিরভাগ ফিলোসফিক্যাল ট্র্যাডিশন থেকে এসেছে, সেহেতু সেগুলো হচ্ছে হিউজ সোর্স, অর্থাৎ বিশাল জ্ঞানের উৎস, যদি সেখানে ভুল ধরতে পারেন, কারণ সেখানে হাজার হাজার বছরের সভ্যতার জ্ঞানের বিবর্তনের কাহিনী লুকিয়ে আছে। একজন ব্যক্তির কথা, মহাপুরুষের কথায়, কিন্তু তার কথা নয়, একটা সভ্যতার কথা ট্র্যাডিশনালি এসে 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 লিনিয়ার প্যাটার্নে সেটা একটা উৎস হয়ে দাঁড়িয়েছে, সলিডিফাইড। সেখানে যদি আপনি ভুল ধরতে পারেন, আপনি যে জ্ঞান পাবেন সেই জ্ঞানকে চ্যালেঞ্জ করার মতো কিন্তু সমসাময়িক যুগে লোক না থাকারই কথা। তাই প্রত্যেক ধর্মগ্রন্থের ভুল ধরার চেষ্টা করুন, প্রত্যেক দর্শনের ভুল ধরার চেষ্টা করুন। দার্শনিকদের, প্রফেটদের, মেসেঞ্জের কথাকে যদি মেনে নেন, তাহলে আপনি কিছু জানতে পারবেন না। আপনি কলুর চোখ বাঁধা বলদের মতো ঘুরতে থাকবেন সারা জীবন। আর যদি আপনি তাদের কথার মধ্যে প্রবেশ করেন, গভীরে যান, অনুভব করেন তাদের সীমাবদ্ধতাকে, তাহলে আপনি যে সেখান থেকে জ্ঞান আরোহণ করবেন, সেটা কিন্তু বিশাল মাপের জ্ঞান হবে। থ্যাংক ইউ।